গাইস, আমার পরীক্ষা আছে, চলুন তাহলে তো পড়তেই হবে। আমিও পড়ি, তার সাথে আপনাদের সাথেও শেয়ার করি আমি কেমন পড়াশোনা করি, আপনাদেরকে একটু দেখাই, আপনারাও দেখেন আমি কী কী করি। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শাহিন আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমি পড়াশোনা করি, কীরকমভাবে পড়াশোনা করি, কী কী কিতাব পড়ি আপনাদেরকে দেখাবো। দেখুন, চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমার কিতাব, দেখুন এগুলো আমি পড়ি। অসমৰ ইতিহাস, প্রাচীন আৰু মধ্যযুগীয় বিশ্ব সামাজিক গাঁথনি আৰু সাংস্কৃতিক ব্যৱস্থা, ইতিহাস ধাৰণা আৰু অভিপ্ৰায়, ভারতের সামাজিক আর অর্থনৈতিক বুরঞ্জি। দেখতে পাচ্ছেন আমি এখন পড়ব, আপনারা শুনবেন। চলুন গাইস, তাহলে শুরু করা যায়। বর্ণাশ্রম কি? প্রাচীন ভারতের সামাজিক ব্যবস্থা এক মৌলিক দিক আৰু বর্ণাশ্রম ধর্ম ই বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ৰ আৰু আশ্ৰম, ব্ৰহ্মচাৰ্য, গৃহস্থ, বানপ্ৰস্থ, সন্ন্যাস এই দুয়োখন ধৰ্মৰ সংমিশ্ৰণ। বৰ্ণাশ্ৰম ধৰ্মৰ মূল উদ্দেশ্য আছিল ব্যক্তিৰ বিশেষ আৰু তেওঁৰ স্বাভাৱিক গুণ আৰু কৰ্মৰ সমাজত নিজৰ স্থানত থাকি ব্যক্তিগত তথা সামাজিক কল্যাণ সাধন কৰা। গীতাত বৰ্ণভেদৰ গুণ আৰু কৰ্মৰ ভিত্তি নিৰ্ধাৰণ কৰাৰ কথা কোৱা হৈছে। বৰ্ণাশ্ৰম কৰ্ম আছিল জ্ঞান চৰ্চা, ধৰ্ম পালনৰ সহিষ্ণুতা আৰু আত্মসংযম। ক্ষত্ৰিয় কৰ্ম বীৰত্ব, শাসন আৰু ৰক্ষাৰ, বৈষ্ণৱ কৰ্ম কৃষি, পশুপালন আৰু ব্যৱসায় আৰু ক্ষুদ্ৰ কৰ্ম আছিল বাকী তিনিটা বৰ্ণৰ সেৱা কৰা। সেই ব্যৱস্থা সমাজত কৰ্মবিভাগ, নৈতিক আৰু ধৰ্মপালন নিশ্চিত কৰিছিল। বৰ্ণাশ্ৰম ধৰ্মৰ সমাজক সংহত কৰি ধৰ্মমুখী জীৱন দিশ প্ৰদান কৰিছিল। পড়লাম, পড়াশোনা ভালো লাগে না, তাই এখন লিখবো, আপনাদের সাথে শেয়ার করবো। দেখি লিখতে পারি কীরকম, দেখেন তো কীরকম লিখতে পারি আমি, আপনারা বলুন তো। লেখাশোনা ভালো লাগে না, পড়াশোনা করতে, এক্সাম দিতে তো ইচ্ছাই করে না। কী করবো, পড়াশোনা যেহেতু করি এক্সাম তো দেওয়াই লাগবো, উপায় নেই তো নাই। দেখুন আপনারাই বলুন, আমি কি পড়াশোনা করতে পারবো? যাই হোক, কিছু তো লিখতে হবো এক্সামে, কিছু তো না লিখলে তো আর আমার পাস করাই দেবো না। যাই হোক, পড়াশোনা ভালো লাগে না, এখন কাম করি গা। পড়াশোনা যেহেতু ভালোই লাগে না, কাম তো করতেই হবে। চলুন কাম করি গা, কাম করলে কেমন মজাটা লাগে দেখি। দেখুন তো এগুলো কি করছি আমি, আপনারা চিনতে পারেন নাকি? এটা আবার প্রথম ব্লগ ভিডিও, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি ভালো না হয় তাও কমেন্ট করে বলে দিবেন যে ভিডিও বানানোর দরকার নাই, ভালো লাগে না।